জনপ্রিয় ইসলামী সঙ্গীত দল কলরব এখন শুধু সঙ্গীত পরিবেশক দল নয়, বরং এক ভয়ঙ্কর দুর্নীতির কেন্দ্রবিন্দু। এমনটাই অভিযোগ তুলেছে দলটির প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দিন আল আজাদের পরিবার। বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে তার বড় ভাই মোহাম্মদ শামসুল আলম বলেন, কলরব আজ লুটপাটের যন্ত্রে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে শামসুল আলম বলেন, কলরব তার ভাইয়ের হৃদয়ের সংগঠন ছিল, যেটি তিনি জীবনের শেষ পর্যন্ত গড়ে তুলেছিলেন নিষ্ঠা ও শ্রম দিয়ে। কিন্তু আজ সেই সংগঠনটির অফিস বয় বদরুজ্জামান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের হাতে পড়ে লুটপাটের যন্ত্রে পরিণত হয়েছে। আমার ভাইয়ের মৃত্যুর পর মোবাইল ফোনে কলার টিউন ও রিংব্যাক টিউন হিসেবে কলরবের গজল ব্যবহারে বিপুল অর্থ আয় শুরু হয়, কিন্তু পরিবারের সদস্যদের কাছে এই আয়ের কোনো হিসাব কখনোই আসেনি। বরং কৌশলে সংগঠনের সমস্ত আয় এবং মিডিয়া প্ল্যাটফর্ম নিজের নিয়ন্ত্রণে নেন বদরুজ্জামান। এমনকি প্রতিষ্ঠানের নামে আসা স্পন্সর, অনুদান, কন্টেন্ট, আয়ের সমস্ত কিছুই জমা হয় এখন তার ব্যক্তিগত মালিকানাধীন হলি টিউনের নামে। আইনউদ্দিন আল আজাদের স্ত্রী উম্মে হাবিবা বলেন, তার সন্তানেরা আজ এতিম। তারা কলরবের প্রতিষ্ঠাতার উত্তরসূরি হয়েও কোনো সম্মান, কোনো আর্থিক সুবিধা তো দূরে থাক, বরং সব দিক থেকেই বঞ্চিত। অথচ যারা একসময় অফিস বয়ের দায়িত্বে ছিলেন, তারা এখন একের পর এক ফ্ল্যাট, গাড়ি, প্রোডাকশন হাউসের মালিক। সংবাদ সম্মেলনে আজাদের পরিবার দাবি করে, কলরবের বর্তমান নির্বাহী পরিচালক বদরুজ্জামান এবং প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদৌস শুধু সংগঠনের অর্থ আত্মসাৎ করেনি, বরং প্রতিষ্ঠাতার স্মৃতি, শ্রম ও সুনামকেও ব্যবহার করেছেন ব্যক্তিগত প্রতিষ্ঠানের পেছনে। সংগঠনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম বদলে হলি টিউন করে ফেলা হয়েছে। আয় ব্যয়ের হিসাব শুধু গোপনই নয়, বরং সিন্ডিকেটের মাধ্যমে অন্যান্য সদস্যদের মুখ বন্ধ রাখা হয়েছে মাসোহারা, উপহার এবং হুমকির মাধ্যমে। আজাদের পরিবারের ভাষ্য, কলরব প্রতিষ্ঠার সময় যারা ছিলেন তাদের অনেকেই আজ সংগঠন থেকে বিদায় নিয়েছেন। কেউ কেউ চুপ থাকেন নিরুপায় হয়ে। যারা প্রশ্ন তুলেছেন তারা একে একে বহিষ্কৃত হয়েছেন। অথচ সংগঠনের আয় বছরের পর বছর ধরে বেড়েছে মোবাইল ফোন কোম্পানি, কর্পোরেট স্পন্সর, ইউটিউব এবং ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে। এসব থেকে সংগঠনের তেমন কোনো স্থায়ী সম্পদ তৈরি না হলেও বদরুজ্জামান ও তার ঘনিষ্ঠজনরা হয়েছেন শত কোটি টাকার মালিক, যা তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। লিখিত বক্তব্যে বলা হয়, 2004 সালে ইসলামী শিল্পী গোষ্ঠী কলরব প্রতিষ্ঠা করেন আইনউদ্দিন আল আজাদ। 2010 সালে তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে কলরব শিল্পী গোষ্ঠী বদরুজ্জামান ও রশিদ আহমেদ ফেরদৌস পরিচালনা করে আসছেন। ওয়াদা ভঙ্গ করার অভিযোগ তুলে তারা বলেন, কথা ছিল শিল্পী গোষ্ঠী কলরব থেকে উপার্জিত অর্থ তার পরিবারকে প্রদান করা হবে, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা আয় হলেও আইনউদ্দিন আল আজাদের পরিবারকে কিছুই দেওয়া হয়নি। উপরন্তু জালিয়াতির মাধ্যমে শিল্পী গোষ্ঠী সমস্ত সম্পদ নিজেদের নামে করা হয়েছে। সংবাদ সম্মেলনে আইনউদ্দিন আল আজাদের স্ত্রী উম্মে হাবিবা, শ্বশুর গোলাম নবী, ছেলে গালিব বিন আজাদ, বড় মামা সাইফুল ইসলাম ও ছোট মামা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। তাওফিকুল ইসলাম, আজকাল।